জয় শ্রী রাধে কৃষ্ণ। একলা চলতে শেখো, কারণ এই পৃথিবীতে কেউই চিরদিনের সঙ্গী নয়। আজ যে তোমার পাশে আছে সে কালও থাকবে, এই নিশ্চয়তা নেই। মানুষের ওপর বিশ্বাস রাখো, কিন্তু এতটা নয় যে তারা তোমাকে অন্ধ ভেবে নিক। সময় আজ আমাকে এক কঠিন কাজ দিয়েছে। তুমি তো সবার হয়ে গেছো, এখন খুঁজে দেখো কে তোমার নিজের। অহংকার করো না, কারণ অস্তিত্ব আর বংশগৌরব একদিন সময়ের স্রোতে হারিয়ে যায়। চরিত্র ও আচরণ, যার যেমন শিক্ষা তার তেমন জীবনগাথা। কেউ তীরধনুক নিয়ে যুদ্ধ করে, কেউ আবার পাখিদের জন্য জলের বাটি রাখে। যদি তোমার মনে রাগ আর অহংকার থাকে তবে শত্রুর প্রয়োজন নেই, এই দুই দোষী তোমার বিনাশের জন্য যথেষ্ট। যখন তুমি একা থাকো তখন চিন্তাকে সামলাও, আর যখন লোকের মাঝে থাকো তখন কথাকে সামলাও। যা সহজে মেলে তার প্রতি কারোর আসক্তি জন্মায় না, আসক্তি থাকে কেবল তার প্রতি যা ভাগ্যে লেখা নেই। প্রয়োজন ও মানুষের স্বরূপ, কঠিন সত্য এই যে, যতদিন তুমি প্রয়োজনীয় ততদিনই মানুষ তোমাকে চিনবে। প্রদীপ জ্বালানোর পর দেশলাই এর কাঠিটা ফেলে দেওয়া হয়। মানুষ তোমার সাথে নয়, তোমার অবস্থার সাথে হাত মেলায়। সম্মান সবসময় সময় ও পরিস্থিতির হয়, কিন্তু মানুষ ভাবে সেটা তার নিজের। কখনো কষ্ট পেও না এই ভেবে যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে স্মরণ করে। শীতে সূর্যের অপেক্ষা থাকে, আবার গ্রীষ্মে সেই সূর্যই তিরস্কৃত হয়। প্রশংসায় গলে যেও না, রাগে জ্বলে যেও না, সমালোচনায় ক্লান্ত হও না। মন ও কর্ম, ভাষা মানুষের একমাত্র অদৃশ্য অঙ্গ, কিন্তু তাতেই মানুষের সম্পূর্ণ পরিচয় প্রকাশ পায়। চোখে পড়া তৃণ, পায়ে বিঁধে থাকা কাঁটা কিংবা তুলোর ভেতর লুকানো আগুন থেকেও ভয়ঙ্কর হলো হৃদয়ে জমে থাকা কপটতা। জন্ম আর মৃত্যু মানুষের হাতে নয়, কিন্তু জন্ম মৃত্যুর মাঝের জীবনটা কিভাবে কাটবে সেটি পুরোপুরি তোমার হাতে। শত উপদেশের চেয়ে এক অভিজ্ঞতার আঘাত মানুষকে অনেক দৃঢ় করে তোলে। ঘৃণা করে কারোর গুরুত্ব বাড়িও না, বরং ক্ষমা করে লজ্জিত করো। প্রতারিত মানুষ একদিন সামলে নেয়, কিন্তু প্রতারক একদিন সব হারায়। লালসা ও ঈশ্বর, মানুষ প্রথমে চায় ধন, তারপর খ্যাতি, তারপর ক্ষমতা, আর শেষে শান্তি খুঁজতে খুঁজতে মাটিতে মিশে যায়। কি আশ্চর্য এই মানুষ! অসৎ পথে ধন আনে অথচ পাহারায় রাখে সৎ মানুষকে। নিচে বসে মানুষ টাকা গোনে, কাল এত ছিল আজ এত বেড়েছে, আর উপরে বসে সৃষ্টিকর্তা হেসে গুনে যান, কাল এত নিঃশ্বাস ছিল আজ এত বাকি। কর্ম কাউকে জানায় না, তবু ঠিকই এসে উপস্থিত হয়, কারণ সে মুখ আর ঠিকানা দুটোই মনে রাখে। জীবন দর্শন ও শান্তি, পৃথিবীর সব ধর্মগ্রন্থের সারমর্ম একটাই, যা তুমি নিজের জন্য চাও না তা অন্যের জন্যও কামনা করো না। যখন বিনা কারণে মন অশান্ত বা দুঃখী হয় তখন একটু নিজের ভেতরে তাকাও, দেখবে কোনো নেতিবাচক ভাবনা আঁকড়ে আছে। ক্ষমা কেবল সেই দিতে পারে যে অন্তর থেকে দৃঢ়, ভাপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। ধৈর্য ধরো, প্রত্যেকের সময় একদিন না একদিন আসবেই। দিনপঞ্জি প্রতিদিন তারিখ বদলায়, কিন্তু একদিন এমন তারিখ আসে যা দিনপঞ্জিকেই বদলে দেয়। সম্পর্ক ও বিশ্বাস, যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় তবে চুপচাপ তার জীবন থেকে সরে যাও। সময় তাকে কদর করতে শেখাবে আর তোমাকে ধৈর্য ধরতে। যার মধ্যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে, লাভও সেই পায়, তা ব্যবসা হোক বা সম্পর্ক। কর্মকে যারা বোঝে তাদের ধর্ম বোঝার প্রয়োজন হয় না। পাপ শরীর করে না, চিন্তা করে। আর গঙ্গা শরীর ধোয়, চিন্তা নয়। সুখে থাকার তিনটে পথ: কৃতজ্ঞতা, হাসি আর কারোর হৃদয় না ভাঙা। শৈশব ও বার্ধক্য, কি সুন্দর ছিল সেই শৈশব, তখন খেলনা ছিল জীবন, আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। দেহ ছুঁয়ে যে চলে যায় সে হাজারে এক, কিন্তু আত্মাকে ছোঁয়া বিরলতম। ফলের গাছ আর গুণী মানুষ দুজনেই নম্র হয়। শুকনো গাছ আর মূর্খ মানুষ কখনো নয়। মূল্য চরিত্রের উচ্চতার হয়, না হলে ছায়াও তো মানুষের চেয়ে বড়। একাকিত্ব ও শেষ শিক্ষা, একাকিত্বে ভয় পেও না, ভাবো তুমিই যথেষ্ট। একা দাঁড়িয়ে থাকা অনেক ভালো তাদের পাশে থাকার চেয়ে যারা তোমাকে কখনো গুরুত্ব দেয় না। একলা হবার অভ্যাস গড়ে তোলো, কারণ এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়, শেষ পর্যন্ত এই জীবনও একাই পার করতে হয়। জীবনকে বাঁচাও, বোঝার চেষ্টা করো না। চলমান সময়ের সঙ্গে চলো, সময় বদলানোর চেষ্টা করো না। খুলে নিঃশ্বাস নাও, ভিতরে গুমরে মরার চেষ্টা করো না। কিছু বিষয় ঈশ্বরে ছেড়ে দাও, সবকিছু নিজেরা সমাধান করার চেষ্টা করো না। উপসংহার, নিজের আত্মার জন্য একলা হবার ভয় পেও না, কারণ ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।